গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম হানলে। হানলে। আজকে আমরা বেরোচ্ছি জিসপার উদ্দেশ্যে। প্রচণ্ড স্নোফল হচ্ছে রাস্তায়। গতকাল জিসপার সারচুর মধ্যে যে রাস্তাটা ছিল সেটা ক্লোজ ছিল। আজকে গিয়ে দেখা যাক কোথায় কীরকম কী অবস্থা আছে। আপনাদের আপডেট দিতে থাকবো রাস্তার, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। আমাদের গাড়ি প্যাক হয়ে গেছে মোটামুটি, টাইম হয়েছে 6:30। আমরা বেরিয়ে পড়বো, সবাই রেডি। লেটস গো। বেরিয়ে পড়েছি আমরা, জাস্ট বেরোচ্ছি আরোরা কেবিন থেকে জিসপার উদ্দেশ্যে। যতটা পারি নেমে যাব জিসপা। শুনেছি ওদিকে প্রচণ্ড স্নোফল হচ্ছে, সো হঠাৎ আমাদের মুড হয়েছে স্নোকে ক্যাচ করার জন্য। গতকাল আমরা স্নোফল পেয়েছি, বাট ওই অল্পতে ভরিল না মন, এরকম একটা ব্যাপার। তো আজকে আমরা প্রবল স্নোফ্লয়ের জন্য এগিয়ে চলেছি জিসপা সোলাং ভ্যালির দিকে। দেখা যাক কতটা নামতে পারি। মেন রোড, খুব সুন্দর একটা নদী দেখতে পেলাম, জাস্ট দাঁড়িয়ে পড়লাম। উপরে দেখুন কি সুন্দর বালির চর, বালি পুরো বালিয়ারি হয়ে রয়েছে এই নদীটা। খুব সুন্দর লাগছে নদীটাকে। ওদিকে স্নো ক্যাপ মাউন্টেন দেখুন। এখানে একটা টানেল বানানো হচ্ছে, মানে আপ অ্যান্ড ডাউনের দুটো টানেল, একটা আপের একটা ডাউনের, যেটা ডাইরেক্টলি ওইদিকের সাথে হানলেকে কানেক্ট করে দেবে। তাহলে যে এত ঘুরে ঘুরে আসতে হয় সেই ব্যাপারটা চলে যাবে। হোপ এটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। এটা জাস্ট হানলে থেকে যেটা নিয়মার দিকে রাস্তাটা কেটে গেছে, ঠিক সেখানেই এটা বানানো হচ্ছে। তাহলে এই ব্রিজের যে ঝঞ্ঝাটটা, মাঝে মাঝে একটা ব্রিজের যে দিকে ইস্যু আছে, সেই প্রবলেমটা থাকবে না। দেখুন নদীটা কি বিরাট চওড়া হয়ে গেছে এই অঞ্চলে। লোমা ব্রিজ ক্রস করে আমরা চলেছি নিয়মার পথে, যেখান থেকে আমরা ডিজেল ফিল আপ করবো। ডিজেল নিয়ে আমরা এগিয়ে যাব। এই নিয়মাতেই সবাইকে রেকমেন্ড করা হয় ডিজেল অথবা পেট্রোল ফিল আপ করে নেওয়ার জন্য, কারণ এই রিজনে কিন্তু এটাই একমাত্র পেট্রোল পাম্প। তো এখান থেকে দেখাচ্ছে 20 কিলোমিটার নিয়মা পেট্রোল পাম্প। ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে, যেখান থেকে আমরা ফিল আপ করবো। আমরা ঢুকছি নিয়মা পেট্রোল পাম্পে, এখান থেকে আমরা ডিজেল ফিল আপ করাবো। এখান থেকে ডিজেল ফিল আপ করে তারপর আমরা এগোবো। নিয়মা থেকে ডিজেল নিয়ে আমরা এগিয়ে চলেছি মাহে ব্রিজের উদ্দেশ্যে। মাহে ব্রিজ থেকে আমরা লেফট নেবো। মাহে এখান থেকে 23 কিলোমিটার দেখাচ্ছে মাহে ব্রিজ। তো আমরা এখন মাহে ব্রিজের দিকে এগিয়ে চলেছি। ইন্ডাস রিভার বাঁদিকে, এই যে ইন্ডাস রিভার আমাদের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে। আমরা সাঙ্গামে দেখেছিলাম, লেহের সাঙ্গামে দেখেছিলাম ইন্ডাস আর জান্সকারের একসাথে। এই যে ইন্ডাস রিভার, এই ইন্ডাসের নামেই ইন্ডিয়া, বিকজ এর সভ্যতাতেই ইন্ডাস রিভারের পাশের যে সভ্যতা, সেই সভ্যতাতেই ইন্ডিয়ার নামটা ইন্ডাস থেকে এসছে। এটা অনেক ঐতিহাসিকদের বক্তব্য। ইন্ডাস রিভার হচ্ছে ইন্ডিয়ার যে সভ্যতাটা গড়ে উঠেছে, সেই সভ্যতার মেজর রিজন এটাই। ইন্ডাস রিভারের পাশ দিয়ে আমরা চলেছি। নদী এখানে খুবই শান্ত, বোঝাই যাচ্ছে না নদী, বাট আগে আমরা এর অশান্ত রূপও দেখে এসেছি। আমরা এখন চলেছি মাহের উদ্দেশ্যে। মাহে থেকে আমরা লেফট নেবো। লেফট নিয়ে আমরা পুগা ভ্যালি দেখে আমরা এগোবো। নেট চলছে না অ্যাজ ইট ইজ, সো ম্যাপের ভরসাতেই চলেছি আর স্থানীয় লোকেদের জিজ্ঞেস করে করে চলেছি। আমরা মাহে থেকে জাস্ট লেফট নিলাম, আর একটা রুট চলে যাচ্ছিল ডান দিকে কানসাগলা পাস আর হয়ে চুসুলের দিকে, বাট আমরা তো চুসুল থেকেই এসেছি। সো আমরা এখন চললাম মাহে হয়ে। মাহে জাস্ট বাঁ দিকে রিভার, ইন্ডাস রিভার বয়ে গেছে। মাহে ব্রিজটা সামনেই রয়েছে, তো মাহে ব্রিজ ক্রস করে আমরা ডেবরিং হয়ে NH3 ঢুকবো। উই আর অ্যাপ্রোচিং মাহে ব্রিজ। আমি নাইটিকে অলওয়েজ চেক করি।
দাঁড়াও এখানে মাহে ব্রিজ থেকে আমরা বাঁদিকে নিলাম, মাহে ব্রিজ থেকে বাঁদিকে হয়ে এই রাস্তাটা চলে গেছে সুমাডু, পুগা ভ্যালি আর সুমারেডি যে লেকটা আছে প্রসিদ্ধ লেক সেদিকে। এই রোডটা আবার কানেক্ট করছে ডেবরিং এ গিয়ে, যেটা NH3 মানে লে মানালি হাইওয়েতে কানেক্ট করছে। মাহে ব্রিজটা কিন্তু কাঠের ব্রিজ, একটু ভয় লাগবে, অসুবিধা নেই, ট্রাক যায়, সবই যায়। আমরা ওই ব্রিজের ওপর দিয়ে এলাম এইমাত্র, তো আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি ফটোতেও ভিডিওতেও দেখালাম। তো রাস্তার সাইডে ডান দিকে আমাদের চলে গেছে ছোট ইন্ডাসের একটা স্টেন চলে গেছে, আর তার পাশের বিউটিটাই অসাধারণ, অসাধারণ গাছগুলো অসাধারণ, বিভিন্ন কালারের। মানে রাস্তায় এখানে ইন্টারনেট নেই, গুগল ম্যাপ চালাতে পারছি না, একটা ম্যাপের ভরসায় রয়েছি। আর স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞেস করছি, তাদেরও খুব একটা মানে তারা যে এখানকার লোক তাও নয়, তারা এখানে লেবার হিসেবে কাজ করতে এসেছেন। তো একটু কনফিডেন্সটা পেতে গেলে সেই মাইল ফলক এইসবই দেখতে হচ্ছে। এগিয়ে চলেছি সুমধু ডেবডিং এর দিকে, যেটা NH3। আমরা সুমধু গ্রামে এন্টার করছি। সামনের বরফের জাস্ট দেখুন, চুমুর টুসুমুরডি বাঁ দিকে চলে যাচ্ছে, পুগা ভ্যালি আর ডেবরিং সিধা। সো আমরা সিধা পুগা আর ডেবরিং এর দিকে চলে যাব। সামনের পাহাড়টা দেখুন কিভাবে বরফে একদম। ও বাঁদিকে ঘোড়াগুলোকে অসম্ভব ভালো লাগছে। হ্যাঁ, সাদা কালোটাকে কি অসম্ভব ভালো লাগছে, দেখুন কি অসম্ভব বিউটিটা। হ্যাঁ, চলেছি পুগা ভ্যালির পথে। সামনেটা দেখুন কি সুন্দর লাগছে, মানে একটা, আমি জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে, একটা সাদা মানে পুরো বরফ মানে স্নো ক্যাপ মাউন্টেনের উপর একটা সাদা মেঘ আটকে গেছে, এত সুন্দর লাগছে। তার উপর নীল আকাশ খুলেছে, ও অসম্ভব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। পুগা ভ্যালি এখান থেকে আর 4 কিলোমিটার। আমরা চলেছি পুগা ভ্যালির দিকে। পুগা ভ্যালি থেকে আমরা চলে যাব ডেবরিং, ডেবরিং থেকে আমরা NH3 পেয়ে যাব, যেটা আমাদের কানেক্ট করে দেবে লে মানালি হাইওয়ে। যে জায়গাটা দেখছেন ধোঁয়া উঠছে, ওটাই হচ্ছে হট স্প্রিং, সালফারের একটা গন্ধও পাচ্ছি এখানে। এটা হচ্ছে পুগা ভ্যালি। পুগা ভ্যালিতে দাঁড়িয়ে আছি, সেই ফেমাস পুগা গ্রাসগুলো দেখা যাচ্ছে দেখুন। ওদিকটা নামা যাবে না বিকজ জল রয়েছে, বাইরে 2 ডিগ্রি টেম্পারেচার, সো হাত পা ভেজাতেও ভয় লাগছে, বুঝতেই পারছেন কি লেভেলের ঠান্ডা। এই পুরোটাই হচ্ছে পুগা ভ্যালি। ওই দেখুন যেখানে, এইটা হচ্ছে হট স্প্রিং, যেটাতে সালফারের গন্ধ, একটা স্মেলও পাচ্ছি সালফারের এখানে। শোনা যায় ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে প্রচুর মিনারেলসের সন্ধান পেয়েছেন, সো তার জন্য কাজকর্ম চলছে। যদি দূরে দেখতে পান, এখানে দেখুন কাজকর্ম চলছে তার। এখানে খনন কার্য চলছে, বিভিন্ন রকম কাজ করছে পুগা ভ্যালির। হ্যাঁ, বিখ্যাত পুগা ভ্যালি। আমার বাঁদিকে, ক্যামেরার ঠিক বাঁদিকে লেন্সের উপর পুগা ভ্যালি দেখা যাচ্ছে। অনেকটা জুড়ে ভ্যালিটা। এই ঘাসগুলো বড় বড় যেগুলো উঠে আছে, এগুলো নাকি দেবে যায়, যদিও আমি লাদাখে অনেক জায়গায় এরকম দেখতে পেয়েছি। আর সামনের এই স্নো ক্যাপ মাউন্টেন আর এই ব্ল্যাক রোড অসম্ভব ভালো লাগছে। আবার একটা পাসে উঠছি আমরা, জানি না কি পাস এটা, উপরে গেলে জানতে পারবো। সামনে স্নো পড়ছে, গাড়িটার অবস্থা দেখে যেটা আমরা বুঝতে পারলাম। গাড়িটার অবস্থা দেখে সত্যি করেই বুঝলাম যে সাদা সাদা পুরো বরফ, রাস্তাটাও ভিজে ভিজে। ছিল রাতে, এটাও হতে পারে। হ্যাঁ, পুরো জাস্ট ফ্রেশ স্নোফল।
কি অসম্ভব সুন্দর লাগছে, মানে জাস্ট কিছুক্ষণ আগে স্নোফলটা হয়েছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে অটো স্টেশনের জন্য। যেতে যেতে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, জানি না আগে কোনো পাস আছে। চারপাশে বরফ, 360 বরফ, 360 বরফ। ওরকম না ভিউটা দেখাই, এখানে এখন 0 ডিগ্রি বা -1, একটু আগে দেখাচ্ছিল 0 ডিগ্রি। দুধারে বরফ পড়ে আছে, পেঁজা তুলোর মতন বরফ দুধারে পড়ে আছে, মানে কি হারে স্নোফল হয়েছে এখানে বুঝুন। আর এগুলো জাস্ট ফ্রেশ বরফ। কি এই তো। পোলোগঙ্গা ভাই কি ঠান্ডা। এই যে রাস্তা হঠাৎ এনাদের দেখা পেলাম, এনারা চললেন নিজেদের গন্তব্যে খাবারের সন্ধানে। প্রচুর এখানে ভেড়ার ফার্ম দেখতে পাচ্ছি রাস্তায় মাঝে মাঝেই। এই জাস্ট একটু আগে একটা দেখলাম, আবার দেখুন ডান দিকে আর একটা ভেড়ার পাল চড়াতে নিয়ে যাচ্ছে। পশুপালন এদের মেইন জীবিকা। কত লম্বা ভেড়ার পাল দেখুন, কি অসম্ভব ভালো রাস্তাটা লাগছে দেখুন। রাস্তাটা দেখে আমার নচিকেতার একটা গান মনে পড়ে যাচ্ছে। আঁকা বাঁকা সড়কটা চলে গেছে বহুদূর। দেখুন সড়কটা ঠিক আঁকা বাঁকা, কত দূর চলে গেছে, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, শুধু আমাদের গাড়িটা, আমরা 6টা প্রাণী, আমাদের এই ব্ল্যাক বিউটি চলেছি এই রাস্তাটাকে এক্সপ্লোর করতে। দেখুন দূর থেকে সামনে দেখা যাচ্ছে লেকটা। রাস্তাটা কি অদ্ভুত। হ্যাঁ লেকটার পাশ দিয়ে আমরা যাব। এই রাস্তাটা সোজা গিয়ে মিশবে হচ্ছে ডেবরিং NH3-তে। NH3 হচ্ছে লে মানালি হাইওয়ে। এটা হচ্ছে সোকার এন রুট টু মানালি, জেসপা মানালি কেলাং এন রুট টু ফ্রম হেনলে। এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে, পুরোটাই ফ্রোজেন হয়ে গেছে রিয়েলটা। হ্যাঁ জল থাকলে একটু অ্যাটলিস্ট একটু ফ্লো দেখতে পেতাম, কিন্তু কোনো ফ্লো নেই, পুরোটাই ফ্রোজেন হয়ে গেছে লেকটা। বাইরেও এই মুহূর্তে টেম্পারেচার কত দেখাচ্ছে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড, বাজছে এখন 10:30। কি অদ্ভুত দেখুন, এদিকে একদম শুষ্ক একদম, আর এইদিকে দেখুন মাউন্টেন, স্নো ক্যাপ মাউন্টেন জাস্ট পাশাপাশি। পুরো লেকটাই ফ্রোজেন, এই খানিকটা পোর্শনটা একটু জল দেখা যাচ্ছে, বাকি পুরোটা ফ্রোজেন হয়ে গেছে। আবার ক্যামেরাটা অন না করে পারলাম না। না 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 ফ্রেশ বরফ, এটা ফ্রেশ স্নো পড়েছে। হ্যাঁ সোজা দেখুন দেখাচ্ছে মানালি সার্চু, এটা হচ্ছে ডেবরিং। আনফরচুনেটলি গুগল ম্যাপে এই রোডটার কোনো রকম কোনো উল্লেখ নেই। এটা সোজা চলে যাচ্ছে পাং সার্চু মানালি। পাং এখান থেকে দেখাচ্ছে 42 কিলোমিটার। আমরা দুটো পাস এই মুহূর্তে ক্রস করব টু রিচ। আমরা দুটো পাস ক্রস করে যাবো এক্ষুনি। একটা হচ্ছে নাকিলা পাস, পাং ক্রস করি নাকিলা পাস ক্রস করব, আর তারপরে নাকিলা ভুল বললাম, 3টে পাস ক্রস করবো, লাচুংলা, নাকিলা আর বারালাচলা, 3টে পাস ক্রস করে আমরা যাব। তো প্রথম আমাদের পাস যেটা আসছে সেটা হচ্ছে লাচুংলা পাস। এটা হচ্ছে 16,000 ফিট উচ্চতায়, 16,616 ফিট উচ্চতায় লাচুংলা পাসে আমরা এখন যাব। প্রচন্ড স্নোফল হয়েছে এদিকে,
দেখা যাক। আমরা এই মুহূর্তে রয়েছি লে মানালি হাইওয়েতে টুয়ার্ডস মানালি। সামনে মাইল ফলকে দেখাচ্ছে মানালি 339, সার্চু 117। চলেছি লে মানালি হাইওয়ে দিয়ে মানালির পথে, টুয়ার্ডস মানালি, নট মানালির পথে। অসাধারণ বিউটি, অসাধারণ বিউটি, দারুণ লাগছে। আমরা উঠেছিলাম শ্রীনগর কার্গিল হয়ে লেতে, আর ফেরত যাচ্ছি আমরা টুয়ার্ডস মানালি হয়ে, যাতে আসার সময় অ্যাক্লোমেটিসটা ভালোভাবে হতে পারে আর যাওয়ার সময় বিউটিটা আমরা খুব সুন্দরভাবে পেতে পারি, লে মানালি হাইওয়ের যে বিউটি। তো অনেকেই বলেন যে আসার সময় লে মানালি হাইওয়ে আসা উচিত, তাহলে বিউটিটা দেখা যায় না, কিন্তু আমার মনে হয় অ্যাক্লোমেটিসটা খুব জরুরি, আদারওয়াইজ প্রবলেম হতেই পারে। তো তার জন্য লে মানালি, শ্রীনগর কাশ্মীর হয়ে আপনারা কাশ্মীর শ্রীনগর কার্গিল হয়ে লেতে ঢুকুন আর মানালি হয়ে ব্যাক করুন। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট সাজেস্টেড অ্যান্ড রেকমেন্ডেড রুট। অসম্ভব বিউটি রোডটার, অসম্ভব বিউটি। পাং এখান থেকে দেখাচ্ছে আর 34 কিলোমিটার। তো লেটস গো টুয়ার্ডস পাং। এদিকে বৃষ্টি হয়েছে, স্নোফল হয়েছে, রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে, রাস্তার দুদিকে স্নো পড়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরার ইয়েতে আপনারাও দেখতে পাচ্ছেন। তো ভালো স্নোফল হচ্ছে। লেটস সি আগে কি অপেক্ষা করে আছে। চলো, ডগি পাহারা দিচ্ছে। এই যে আমরা ডেবরিং থেকে একটা ছোট্ট পাঁচ গেরানো আমরা ডেবরিং পৌঁছে গেছি। এটা জাস্ট একটা, এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে বলে জাস্ট একটু লেফটে দেখাচ্ছে সার্চু, মানালি লেফট, টালাংলা উপসি রাইট। সো ডান দিক চেপে মারবে। আমরা এই বাঁ দিকে চলে যাব। ইয়ারে তো পুরো স্বর্গে পৌঁছে গেছি। চলো, বরফ পড়ছে, দাঁড়িয়ে পড়েছি। চলো, আর একটা ফটো তো সামনে লাইট পাবে। চলো, লে মানালি হাইওয়েতে রয়েছি, অসাধারণ ভিউ, খানিক ফটোশুট করলাম আমরা। সার্চু এখান থেকে 87 কিলোমিটার। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দুদিকে বরফ, তাজা বরফ একদম পড়েছে, আর তার মধ্যে দিয়ে আমরা চলেছি। খুব খুব এনজয় করলাম। দেখুন চারিদিকে কি বরফ, পুরো রাস্তার দুধারে বরফ একদম পড়ে রয়েছে। তো আমরা পৌঁছে গেলাম পাং। এখানে আমরা দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্ট দেখে, লাঞ্চ করে নেবো আমরা। আগে আর কিছু পাবো বলে মনে হয় না। তো চলুন, এখানে প্রচুর বাইকার দাদারা দাঁড়িয়ে রয়েছেন, যারা আটকে গেছেন আগে স্নোফলের জন্য। দেখা যাক আমাদের কপালে কি আছে। চলুন, খাবার অর্ডার দেওয়া হয়েছে, খেয়ে নিই, তারপর বেরিয়ে পড়ি। আমাদের লাঞ্চ ডান, এবার আমরা বেরিয়ে পড়লাম। দেখুন কি সুন্দর লাগছে। কত 64? হ্যাঁ, তাহলে ঠিকই বলেছে আন্টি। কি সুন্দর লাগছে না? অটোমেটিক খাবার দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে।
4 থেকে 3 হয়ে গেল। জায়গাটা হেল্পার কাম ক্যামেরাম্যান। কালার করেছে কেউ। এখানে না বসালে এই ছবিগুলো আমি পেতাম। কি অপূর্ব লাগছে। পাহাড়গুলো মনে হচ্ছে যেন কেউ হাতে করে কেটেছে। মন্দিরের চূড়া বানিয়ে হ্যাঁ। দিয়েছে। আর এই বরফটা পড়েছে কালকে আর পরশু। এই ওয়েদারটা খারাপ। পুরো বরফের মধ্যে দিয়ে চলেছি, দেখতেই পাচ্ছেন রাস্তার কিভাবে বরফ পড়ে আছে। রাস্তা দেখা যাচ্ছে। মানে রাস্তা, কালো রাস্তা বলতে কিছু নেই, শুধু সাদা হয়ে আছে, সাদা রাস্তা হয়ে আছে রাস্তাটা। এখানে এখন 1 ডিগ্রি টেম্পারেচার। যদি গাড়ির পিছনে যদি একটা রকেট আবার কানে এসছে। ভাবা কি হবে। দুধারে মনে হচ্ছে সেই সাদা চাদর দিয়ে কেউ বিছিয়ে দিয়েছে। ধোঁয়ায় ভর্তি এই হয়ে জায়গাটা একটুখানি স্নোফল হচ্ছে, আমরা দাঁড়িয়ে এখানে মজা করছি, সবাই নেমে পড়েছি গাড়ি থেকে। পুরো সোয়েটারে। এই যে সোয়েটারে স্নো পড়ছে, বুঝতে পারছো? এই যে শিল্পী সোয়েটারে, এই যে কি স্নোফল, এই ফ্রেশ বরফ একদম। এই দেখুন ফ্রেশ বরফ পড়ছে, জাস্ট পা দিয়েছি, এই দেখুন ফ্রেশ বরফ, পুরো ফ্রেশ। আচ্ছা এদিকে এদিকে জুতোটা ভিজে যাচ্ছে। দারুণ 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 অভিজ্ঞতা। এবার কেমন লাগছে? প্রচুর ঠান্ডা, ভালো লাগছে। বেশ লাইভ স্নোফল হ্যাঁ, ফার্স্ট টাইম ফার্স্ট দেখা টাইম। যাচ্ছে পুরো সোয়েটারে। এই যে সোয়েটারে পড়ছে, এই যে উড়ে আসছে পুরো উপর আসছে পুরো। হ্যাঁ দারুণ আসছে, দারুণ। লাইভ স্নোফল পুরো প্রথম। এই যে দারুণ এক্সপিরিয়েন্স। অসাধারণ অভিজ্ঞতা, জীবনে এরকম অভিজ্ঞতা হয়নি আমাদের। বরফ, তার মধ্যে নিজেদের গাড়ি ড্রাইভ করে আমাদের ড্রাইভার সাহেব রাজদীপ -5 -5 অসাধারণ। কেমন লাগছে সবাই? ড্যাশবোর্ডটা দেখিয়ে দাও। সবাই কেমন লাগছে? ড্যাশবোর্ডটা দেখিয়ে দাও। -5। এই যে ড্যাশবোর্ডে দেখুন -5 টেম্পারেচার এই মুহূর্তে, অসম্ভব ভালো লাগছে। এখনো স্নোফল হচ্ছে। স্নোফল কন্টিনিউয়াস চলছে। ও সাদা কালো রাস্তা, পিচ রাস্তা নেই। নচিকেতা থাকলে গান চেঞ্জ করে দিতেন, উনি গানটা চেঞ্জ করে লিখতেন। দেখো এখানে একটু হালকা পিচ গলা রাস্তা লিখতেন না, লিখতেন বরফ গলা রাস্তা। না এটা নিয়ে নিয়ে অসাধারণ অসাধারণ লাগছে। বলছি তুমি সুমন লাগে ও তো 4 হুইল ড্রাইভ না। ভগবান ভগবান মানে পুরো মানে আমি যা চেয়েছিলাম তাই দিয়েছে। আমি এরকমই একটা ড্রাইভ চেয়েছিলাম। কাঁচটা একটু পরিষ্কার করো। কাঁচ পরিষ্কার অটোমেটিক হতে থাকবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা পুরো নিতে থাকো লবণ। পুরো বরফ, 4 হুইল ড্রাইভ দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। পুরো বরফ, রাস্তাটা পুরো শুনছো মলি, এটা একটা ভিডিও করো না। বরফে একদম পুরো সামনে দিয়ে ভিডিও করো। সামনে দিয়ে নেমে ও তো করছে, ঠিক আছে। দুর্ধর্ষ দুর্ধর্ষ লাগছে। পুরো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, রাস্তা বলতে কিছু নেই, শুধু বড় মোটা চাদর, পুরো বরফের একদম। ব্ল্যাঙ্কেট অফ আইস। একটু বাঁ দিক চাপো, ডান দিক চেপে চালাচ্ছে। চলো, কন্টিনিউয়াস স্নোফল হয়ে যাচ্ছে।
আমি যাচ্ছি, দেখো এই সুমোটা কিন্তু লাচুংলা টপ যাচ্ছে। এই গাড়িটা টুয়ার্ডস লে যাওয়ার চেষ্টা করছিল, বাট এত বরফ দেখে একটা 2 হুইল ড্রাইভের গাড়ি ও ফেরত চলে গেছে। সামনে একটা ট্রাক আসছে, জানি না ক্রস করতে পারবে কিনা। ওপরে আমরা দেখলাম বরফ সাফ করার জন্য মেশিন অলরেডি বিআরও লাগিয়ে দিয়েছে। জলটা খাদিয়ে বন্ধ কর। মানে এটা ফুল হুইল ড্রাইভ, এটাকে কি বলে ইসুজু 4 হুইল ড্রাইভ না ইয়েস। ও, কিন্তু তাও রিক্স নেয়নি, ও নেমে চলে গেল। ঘোরালো গাড়িটা আমার সামনেই হ্যাঁ ঘোরালো। ঘোরাল। চলো, এইখানটা খারাপ আছে একটু, রাস্তা বলেছিল আমাদের। এটা তো রাস্তা পুলিশের রাস্তা করার। এটা পাঞ্জাবের রেল। সামনে পুরো স্নোফল হচ্ছে উপরে, বুঝতেই পারছেন। আমরা এই লাচুংলা পাশে উঠছি, আশা করছি লাচুংলা পাশেই স্নোফল পাবো। স্নোফল পেয়েওছি যদিও। আর লাচুংলা, তারপরে নাকিলা। আমার হাট কি শক্ত তুমি জানো না। গাড়িটা দাঁড়িয়ে গেছে। We are at নাকিলা টপ। নাকিলা টপে রয়েছি আমরা, 15,547 ফিটে। প্রচণ্ড বরফ পড়ছে, দেখতেই পারছেন আপনারা। এই যে নাকিলা টপ, এই যে দেখুন বরফ গাড়ির ভেতরে চলে আসছে। দেখুন বরফগুলো কিভাবে জমে গেছে উইন্ডস্ক্রিনের ওপরে। স্নোফল কন্টিনিউজ। আমরা নাকিলা টপ থেকে ধীরে ধীরে নিচে নামছি টুয়ার্ড সারচু। সারচু এখান থেকে 44 কিলোমিটার মতন। তো আমাদের ড্রাইভার স্টেডি হ্যান্ডে ড্রাইভ করে যাচ্ছেন। মানে সামনে শুধুমাত্র একটা লরি যাচ্ছে, আর কোনো গাড়ি নেই, না অপোজিট দিক থেকে না আমাদের সামনে পিছনে, জাস্ট একটা গাড়ি ঠিক যাচ্ছেন। এই যে ড্রাইভার, কি অভিজ্ঞতা? অসাধারণ অসাধারণ। রাজদীপ চালাচ্ছে 4 হুইল ড্রাইভ। চলুন দেখতে থাকুন। অসাধারণ ড্রাইভিং হ্যাঁ অভিজ্ঞতা। ব্লু ভয় লাগছে। -5-এ ভয় লাগছে না বললে মিথ্যে কথা বলা হবে, বাট 100% কনভিকশনের সাথে ড্রাইভ করছি। কিছু কিছু জায়গায় খুব বেশি গাড্ডা আছে, সেটাই একটুখানি ভাবাচ্ছে। তাছাড়া আর কোনো অসুবিধা নেই। গাড্ডাগুলোতে জল জমে আছে, বোঝা যাচ্ছে না কতটা গাড্ডা আছে। আদারওয়াইজ গাড়ি হিসাবে যথেষ্ট ভালো। 4 হুইল ড্রাইভে চালাচ্ছি, গ্রেট, একটা সুন্দর অভিজ্ঞতা। এখন যে যাচ্ছ এটা সব থেকে সেফ ড্রাইভিং আইসের মধ্যে, এখনো অবধি যেটুকু আমরা করেছি সব থেকে সেফ ড্রাইভিং। এবার স্ট্রেট নিচে নামা আছে। নিচে একটা আননোন পাস ক্রস করলাম, জানি না কি পাস। মানে টেনশনে আর রাস্তা দুদিকে সৌন্দর্যতা দুটোই মানে একসাথে হলে যেটা হয়। সেই মাধ্যমিক পরীক্ষার কথা মনে পড়ে যাচ্ছে। খালি ড্রাইভারের খুব- টেনশন নেই আর সব প্যাসেঞ্জার। খুব ভালো পরীক্ষা হয়েছে, অথচ পরীক্ষার একটা টেনশন, এইরকম একটা ব্যাপার। এত সুন্দর দৃশ্য, মানে শুধু চারিদিকে বরফে ঢেকে আছে, কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে। লাস্ট মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট ধরে কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে, আর আমরা তার মধ্যে গাড়ি চালাচ্ছি। এই যে আমাদের সুদক্ষ ড্রাইভার, ওনার হাতেই এখন স্টিয়ারিং। আর ভয় আমাদের লাগছে, এটা বলবো না যে ভয় লাগছে না, কারণ অনেস্টলি বিশ্বাস করুন সামনে একটা লরি গেছে আর কাউকে পাস করতে দেখিনি এই রাস্তায়। এটা লে মানালি হাইওয়ে। সারচু এখন এখান থেকে 37 কিলোমিটার। দেখা যাক, জিসপা যাওয়ার তো ইচ্ছা আছে। যদি বারালাচলা বন্ধ থাকে তাহলে আজকে সারচুতেই স্টে করবো।
দেখা যাক কি হয়, সঙ্গে থাকুন। আমরা গাটা লুপসে ঢুকেছি, গাটা লুপস দিয়ে ধীরে ধীরে চালাচ্ছি। জাস্ট গাটা লুপসের একটা লুপ ক্রস করেছি, আস্তে আস্তে এগোচ্ছি। আপনারা জানেন গাটা লুপস কি, আমি আর স্পেশালি ডিসক্রাইব করছি না গাটা লুপস নিয়ে এখানে। নামছি আমরা গাটা লুপস ধরে। দেখাই যাচ্ছে না পুরো লুপটা, দেখতেই পাচ্ছেন ওর থেকে। দেখাই যাচ্ছে না পুরো লুপটা, দেখতেই পাচ্ছেন ওর থেকে। গাটা লুপস মোটামুটি শেষের পথে। স্নোফল এক ফোঁটাও কমেনি, স্নোফল চলছে। আমরা গাটা লুপস দিয়ে নামছি, রাস্তা প্রচণ্ড পিচ্ছিল হয়ে গেছে। স্নোফল কন্টিনিউ ভাবে হয়ে যাচ্ছে, প্রায় ঘন্টা দুয়েক হলো স্নোফল চলছে। স্নোফল কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে স্নোফল। মানে জানি না ক্যামেরার পর্দায় কতটা আসছে, বাট কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি স্নোফল দেখছি। স্নোফলের মধ্যে দিয়ে গাড়ি চালানোর একটা অদম্য ইচ্ছা ছোটবেলা থেকে ছিল, সেই ইচ্ছাও আজ পূরণ হলো। ভয়ও লাগছিল অসম্ভব, কিন্তু তার সাথে যে একটা আনন্দ সেটাও ছিল। নেমে আসছি গাটা লুপসে থেকে, আমরা জাস্ট নামলাম। দেয়ার আর 21 লুপস ইন গাটা লুপস, যেটা একটা বোর্ড থেকে আমি জানতে পারলাম। সিমলা মানালি হাইওয়ে যেরকম ভয়ঙ্কর সেরকম সুন্দর। লে মানালি হাইওয়ে যেরকম ভয়ঙ্কর সেরকম সুন্দর। ভীষণ ভয়ঙ্কর রাস্তা, একদিকে গভীর খাদ, একটা গাড়ি মাত্র যেতে পারবে। আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো আসছে টুয়ার্ডস মানালি থেকে লের দিকে আর ব্যাক করে চলে যাচ্ছে। এতটাই চ্যালেঞ্জিং। আমাদের সামনে একটা গাড়ি, আমি i20, ব্যাক করে চলে যাচ্ছে। ব্রিজটা দেখাতে পারলাম না, ব্রিজটার নাম হচ্ছে হুইস্কি ব্রিজ। এই রাস্তা চলেছে। স্নোফল হচ্ছে এখনো কন্টিনিউয়াস। আমি ভুল বলেছিলাম, গাড়ির ভেতর থেকে বুঝতে পারিনি, কিন্তু জাস্ট হুইস্কি ব্রিজটা পেরিয়ে নামলাম। স্নোফল হচ্ছে, গাড়িটার জাস্ট অবস্থা দেখুন, নিচে দেখুন তলায় পুরো বরফ কীভাবে জমে আছে, বোঝাতে পারছি আশা করি। এই যে এইগুলো পুরো বরফের, কীভাবে বরফ জমে আছে গাড়িটাতে, শুধু একবার দেখুন আপনারা কীভাবে বরফ জমে আছে দেখুন। ও পুরো বরফ দেখুন, কীভাবে বরফ জমে আছে। 4 হুইল ড্রাইভ, তাই আমরা নামতে সক্ষম হলাম। এখনও বারালাচলা আছে সামনে, সারচু যাই আগে। সারচু গিয়ে আমরা ডিসিশন নেবো যে আমরা বারালাচলা যাবো কি যাবো না। বারালাচলা আজকে ক্রস করবো না সারচুতে আজকে স্টে করবো। দেখুন নিচে দারুণ লাগছে, উপত্যকাটা দেখুন পুরো সেইভাবে স্নোফল হচ্ছে। এই যে শিল্পী নেমে এসছে। স্নোফল হঠাৎ করে বেড়ে গেছে। আমরা ভাবলাম রাস্তায় নামার পর বোধহয় মানে একটু পাহাড় থেকে নেমে আসার পর হয়তো স্নোফলটা কমে যাবে, কিন্তু না, প্রচণ্ড বেড়েছে। দুধারে সাদা ধপধপে হয়ে আছে, আপনারা বুঝতেই পারছেন। স্নোফলটা ক্যামেরার পর্দায় কতটা ভালো আসছে আমি জানি না, বাট
বিভৎস স্নোফল হচ্ছে বাইরে, বিভৎস স্নোফল হচ্ছে। ইচ্ছা আছে বারালাচলা এখন আজকেই ক্রস করে যাবার, 2:30 বাজছে, দেখা যাক কত দূর কি করতে পারি। স্নোফল কন্টিনিউ, লাস্ট 2-2.5 ঘন্টা ধরে স্নোফল হয়ে যাচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না যে কত স্নোফল আজকে হতে পারে। মানে এরকম স্নোফল গাড়ি রাস্তায় নেই, মাঝে মাঝে 1-2 গাড়ি দেখতে পেয়েছি। দেখা যাক। বারালাচলা পাস উঠছি আমরা। আমরা সারচুর কাছাকাছি চলে এসেছি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। You will always carry pain. এটা হলো সারচুর চেকপোস্ট। ওরা গেছে যাবো। চেকপোস্টে পুলিশের কাছ থেকে একটু খবর টবর নিতে, যাওয়া যাবে কি না। তো যাই হোক, খবর নিয়ে জানা গেল চেকপোস্ট বন্ধ। কখন ক্লিয়ার হবে কি হবে কোনো কমিউনিকেশন এদের কাছে নেই। আমরা আপাতত ফিরে একটা হোমস্টের জন্য খোঁজাখুঁজি করছি, দেখা যাক কদিন এখানে আটকে থাকতে হয়। টেনশন করবে না, একদম টেনশন করবে না। বেশি আমি ঝামেলা করবো না, এখানেই রেখে দেবো। হাই, তো অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। লাস্ট আপনাদের দেখিয়েছিলাম যে আমরা সারচুর ঢুকছি, তারপর আর আপনাদের সাথে কথা হয়নি। অ্যাকচুয়ালি প্রচণ্ড স্নোফল হয়েছে, আপনাদের যেরকম দেখালাম যে প্রচণ্ড স্নোফল পেয়েছি আমরা পুরো রাস্তা। তো ম্যাসিভ স্নোফলের জন্য বারালাচলা প্লাস বন্ধ হয়ে গেছে, ওদিকে কোনো গাড়ি এন্ট্রি নিতে দিচ্ছে না, বারালাচলা পাস পুরো বন্ধ। আমরা চেকপোস্টের বা সারচু ঢুকে সারচু চেকপোস্টের ওখানে গিয়ে জানতে পারি যে চেকপোস্টের কাছে গিয়ে জানতে পারি পাস বন্ধ। ওখান থেকে আমরা ব্যাক করি, আর কোনো উপায় নেই যাওয়ার। তো ব্যাক করে এসে সারচু যে চেকপোস্ট আছে ওখান থেকে খানিকটা পিছিয়ে এসে অনেক কটা হোমস্টে টাইপের রয়েছে বা কটেজ টাইপের রয়েছে। আর তো কোনো উপায় ছিল না, টাইম হয়ে গেছিলো মোটামুটি 3টে এরকম, দুপুর 3টে নাগাদ বেজে হয়ে গেছিলো টাইম। তো আমরা যেতেও পারতাম না, ইচ্ছে ছিল আজকে জিসপা যাওয়ার, তো এরকম ওয়েদার কন্ডিশনের জন্য আমাদের যাওয়া যায়নি বারালাচলা পাসে। আমরা এখানে একটা যাই হোক কোনো রকমে একটা অ্যাকোমোডেশন পেয়েছি, আমরা একটা হোমস্টে টাইপের পেয়েছি, একটা আঙ্কেলজির হোমস্টে। তো নিঃসন্দেহে ভালো, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম একটা মাথা গোঁজার মতো জায়গা, একটা বেড, ভালো ঠিকঠাক অ্যাকোমোডেশন। এই যে একটা বেড, লেপ কম্বল বালিশ উনি সাথে সাথে দিয়ে গেছেন, গরম জল বালতিতে করে দিয়ে গেছেন, খাবার জল হট ব্যাগ সমস্ত কিছু উনি প্রোভাইড করলেন। রাতের ডিনারও আমাদের কমপ্লিট, এখন 8:30 বাজে। তো একটু টেনশনে ছিলাম, ওই জন্য আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কী হবে না হবে এখনও অবধি বোঝা যাচ্ছে না। কালকে দেখা যাক ওয়েদার কন্ডিশন কীরকম থাকে। আজকে হচ্ছে 7 অক্টোবর, কালকে 8, দেখা যাক ওয়েদার কন্ডিশন কালকে কীরকম থাকে। কালকে যদি স্নোফল বন্ধ হয়, বিআরও এসে যদি বারালাচলা পাস ক্লিয়ার করতে পারে, তাহলে হয়তো আমরা বারালাচলা পাস ক্রস করে জিসপা বা আরেকটু নেমে যেতে পারবো। জানি না আমি ওদিকের কী কন্ডিশন এখনও বলতে পারছি না। তো আপাতত আমাদের এই কন্ডিশন। আমরা এতক্ষণ একটা রুমেই বসেছিলাম সবাই মিলে, জাস্ট ডিনার কমপ্লিট হলো, এলাম। বাইরে এখন টেম্পারেচার -6 ডিগ্রি, আর সেই সকাল থেকে স্নোফল আপনাদের যেরকম দেখিয়েছিলাম কন্টিনিউ স্নোফল এখনও হয়ে যাচ্ছে। রুমের সামনে 1 পা করে বরফ জমা হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের, এই যে আমাদের রুম থেকে বেরিয়েই এরকম অবস্থা। এখানে কেউ একটা স্নোম্যান বানিয়ে রেখেছে। 6:30টার পর লাইট এসছে, চলে যাবে 10:30 অবধি, 10:30 অবধি বোধহয় থাকবে। এই যে বুঝতেই পারছেন কীরকম স্নোফল হচ্ছে এখনও। ওরা দুজন গেছে গাড়িটা একটু স্টার্ট দিয়ে কিছুক্ষণ, যাতে ব্যাটারিটা বসে না যায়। এই হচ্ছে সারচুর অবস্থা এখন। প্রচুর বাইকার, প্রচুর ফ্যামিলি এখানে আটকে গেছেন, যারা ব্যাক করছিলেন, যাদের ফ্লাইট আছে, ট্রেনের টিকিট ছিল, ফ্লাইটের টিকিট ছিল, কেউ ফিরতে পারেননি। এই হচ্ছে এখানকার এখন অবস্থা। এই যে রুমের সিঁড়ির কাছে অবধি বরফ পুরো। চলুন, যে রুমটা দেখালাম ওরমই অবস্থা এখন। কালকে কি হচ্ছে নেক্সট আপডেট আপনাদের আবার আমি দিতে থাকবো। আপাতত আজকে এইটুকুই।
চলুন, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।